ইভেন্টকে হ্যান্ডেল করার জন্য একটা ইন্টারফেস আছে, সেটা হচ্ছে কি লিসেনার। কি লিসেনার আমরা এখানে ইমপ্লিমেন্ট করেও করতে পারি, আবার এখানে আমরা জানি যে যে কোনো কম্পোনেন্টের সাথে এটাকে অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিলে এটা মেথডের নাম হবে অ্যাড কি লিসেনার, ঠিক আছে। আর ইন্টারফেসের নাম হচ্ছে কি লিসেনার। আর যদি আমরা এটাকে এই কম্পোনেন্টের মাধ্যমে এভাবে অ্যাড করতে চাই, তখন এটার নাম হবে অ্যাড কি লিসেনার। লিসেনারগুলোর নামকরণের নিয়মকরণ হচ্ছে যে এগুলো মেথডের নামকরণ অবশ্যই হতে হবে অ্যাড, এবং লাস্টে অবশ্যই থাকতে হবে লিসেনার। তার সাথে এটা যে ধরনের লিসেনার সেই ধরনের লিসেনারের নাম থাকবে। তো অ্যাড কি লিসেনারের মাধ্যমে এটা কি লিসেনারকে অ্যাড করা হলো একটা টেক্সট এরিয়ার সাথে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টেক্সট এরিয়া দেওয়া আছে, এই টেক্সট এরিয়ার সাথে এটাকে অ্যাড করা হলো। এর ভিতরে কি লিসেনারের মধ্যে আমরা ব্যবহার করছি যে কি লিসেনারের মধ্যে অ্যাড কি লিসেনারের মধ্যে আমরা এখানে কি লিসেনারের অবজেক্ট তৈরি করব। কি লিসেনারের অবজেক্ট তৈরি করলে আমরা জানি যে এর ভিতরে তিনটা মেথড আছে, একটা হচ্ছে কি টাইপড, একটা হচ্ছে কি প্রেসড, আর একটা হচ্ছে কি রিলিজড। তো টাইপড এবং প্রেসড অলমোস্ট সেম কাজ করে, আর রিলিজটা হচ্ছে রিলিজের মতো কাজ করে। তো এই তিনটা মেথডকে আমাদের ওভাররাইড করতে হবে যদি আমরা কি লিসেনারকে ব্যবহার করি। কিন্তু এরকম লিসেনারের এগেনস্টে আবার কিছু অ্যাডাপ্টার ক্লাস আছে। এই অ্যাডাপ্টার ক্লাসগুলো মূলত হচ্ছে কি অ্যাডাপ্টার। প্রত্যেকটা লিসেনারের এগেনস্টে এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। ইন্টারফেসের ভিতরে যেরকম মেথড থাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরেও এরকম সেম মেথডগুলো আছে। কি টাইপ, কি প্রেসড, কি রিলিজড, এই সেম মেথডগুলো আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর লিসেনার এই দুইটা ব্যবহারের পার্থক্য হচ্ছে এই যে আমরা যদি এখানে কি অ্যাডাপ্টারের পরিবর্তে কি লিসেনার ব্যবহার করি, তাহলে সবগুলো মেথডকেই আমার ম্যান্ডেটরি ভাবে ওভাররাইড করতে হবে। কিন্তু যদি আমরা এখানে অ্যাডাপ্টারকে ব্যবহার করি, তাহলে আমি যে কোনো মেথড যেটা আমার প্রয়োজন সেই মেথডটাকে আমি কেবলমাত্র ওভাররাইড করতে পারব, ঠিক আছে। তো এখানে আমার কি প্রেসড এই মেথডটাকে আমি শুধু ব্যবহার করতে চাই, সেই কারণে আমরা এখানে কি লিসেনারের পরিবর্তে ব্যবহার করলাম কি অ্যাডাপ্টার। এরকম কতগুলো অ্যাডাপ্টার ক্লাস আছে? 6টা অ্যাডাপ্টার ক্লাস আছে। যেমন এটা কি এর জন্য আছে হচ্ছে কি অ্যাডাপ্টার। এর আগে আমরা যে মাউসের জন্য দেখলাম, মাউসের জন্য আছে 3 ধরনের অ্যাডাপ্টার। একটা হচ্ছে মাউস অ্যাডাপ্টার, মাউস মোশন অ্যাডাপ্টার, আর মাউস ইনপুট অ্যাডাপ্টার। আর উইন্ডোর জন্য আছে উইন্ডো অ্যাডাপ্টার, আর ফোকাসের জন্য আছে ফোকাস অ্যাডাপ্টার। অর্থাৎ এরকম উইন্ডো, তারপরে কি, ফোকাস, মাউস, প্রত্যেকটা লিসেনারের এগেইনস্টে একটা করে অ্যাডাপ্টার ক্লাস। তো লিসেনার ইমপ্লিমেন্ট করলে সবগুলো মেথডকেই ওভাররাইড করতে হয়, কিন্তু অ্যাডাপ্টার ব্যবহার করলে আমরা আমাদের ইচ্ছা মতো যেটা দরকার সেই মেথডগুলোকে ওভাররাইড করতে পারি। তো দেখা যাচ্ছে যে আমার শুধু কি প্রেস দরকার, অন্যগুলো দরকার নাই। তো সেই কারণে এখানে লিসেনার ইমপ্লিমেন্ট না করে আমরা অ্যাডাপ্টার ইউজ করি। তো এখানে কি প্রেসড যখন হচ্ছে, আমি এখানে এক্সাম্পল দেখি যে যখন আমরা যেটা প্রেস করছে সেই প্রেসটা দেখাচ্ছি। ইউ প্রেসড ও, ইউ প্রেসড জি। আমরা শুধু এখানে প্রেসটা নিয়ে কাজ করছি। যদি আমরা এখানে অন্য কিছু নিয়ে কাজ করতে চাই, যেমন তাহলে আমরা এখন এইটাকে ব্লক করে দিলাম, আমরা টাইপটাকে অন করে দিলাম। তাহলে শুরুতে এটা এখন দেখাবে যে ইউ প্রেসড তাহলে কি প্রেসড, কি টাইপড এবং কি রিলিজড এই তিনটা হচ্ছে কি লিসেনার। এখানে আবার যদি আমরা অ্যাডাপ্টারের পরিবর্তে লিসেনার ইমপ্লিমেন্ট করি তাহলে এই সবগুলোকে ব্যবহার করতে হবে। কি প্রেসটা হচ্ছে প্রেসের সময় কাজ করে, প্রেস এবং টাইপ দুটা প্রায় একসাথেই কাজ করে, আর এটা যখন ছেড়ে দেওয়া হয় তখন রিলিজটা কাজ করে। রিলিজ ডি। তো
তাহলে কি ইভেন্ট নিয়ে কাজ করতে চাইলে এরকম কি লিসেনার নিয়ে কাজ করতে